বগুড়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকেই। এই উপনির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার সকালের দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। হিরো আলম বগুড়া ৪, কাহালু, নন্দীগ্রাম ও বগুড়া ৬ অর্থাৎ সদর সর্বমোট ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাধিকার প্রয়োগ শেষে হিরো আলম জানিয়েছেন, বগুড়ার একটি আসনে তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। ভোটকেন্দ্রের কক্ষ থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন আরও ২ প্রার্থী। বগুড়া ৬ আসনে আপিল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি মাসুদুর রহমান অভিযোগ করেন, শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে নৌকার এজেন্ট ছাড়া অন্যদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। ভোট দেওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, সুষ্ঠুভাবে ভোট হলে আমি ২ আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে, তবে সদরের এক কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। ভোটারদের কাছে অনুরোধ, সবাই এসে ভোট দেবেন। ২০১৮ সালের নির্বাচনে বগুড়া ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পেয়েছিলেন মাত্র ৬৩৮ ভোট। সে সময় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জন করেন। এবারও মাঝপথে নির্বাচন বর্জন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, মাঝপথে নির্বাচন কখন বর্জন করে? যখন দেখছেন আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে জোর করে, মনে করেন ভোট তারা ছিনিয়ে নিচ্ছে, তখন ভোটে থাকার থেকে না থাকাই ভালো। সে সময় মাঝপথ থেকে চলে যাওয়া হয়, জোর করে সিল মারা বা এজেন্ট বের করে দেওয়া। এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম শুনতে পাই কেন্দ্রে আমাদের এজেন্টের বের করে দেওয়া হচ্ছে, ভোট দিতে দিচ্ছে না, তখন আমরা চিন্তা করব যে ভোটে থাকবো কি থাকবো না। কিন্তু এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে, আমাদের থাকার নিয়ত আছে। আমরা আশা করতেছি আজকে একটা ভালো পরিবেশে ভোট হবে। আর যদি এভাবে ভোট হয় তাহলে ১০০% বলতে পারি আমি জিতব। জানা গেছে হিরো আলমকে এমপি হিসাবেই চায় বগুড়ার সাধারণ মানুষ। বাবুল খান নামে বগুড়ার একজন স্থায়ী ভোটার বলেন, সংসদে ৩০০ সদস্য থাকেন, এর মধ্যে অনেকে আছেন প্রধানমন্ত্রীর নাম ঠিকমতো বলতে পারেন না। সেই ক্ষেত্রে হিরো আলম তৃণমূল থেকে উঠে আসছে, তিনি গরিব মানুষের দুঃখ কষ্ট বুঝবেন। ইয়াং জেনারেশনের কাছে হিরো আলম নট ব্যাড। রবিউল ইসলাম নামে আরেক ভোটার বলেন, আমরা হিরো আলমকে এমপি হিসাবে দেখতে চাই, কারণ হিরো আলম এমন একটা মানুষ যিনি আমাদের উন্নয়ন করবেই, যেটা এর আগে অন্য কেউ এমপি করেননি। রেজাউল করিম নামের পান দোকানি বলেন, হিরো আলম আমাদের কাছে এসেছিলেন, তিনি গরিব দুঃখী মানুষদের ভালোবাসেন। বগুড়া ৬ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী রাগিবুল আহসান রিপু, জাপার প্রার্থী নুরুল ইসলাম ওমর সহ মোট ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার ৪,১০,৭৪৩ জন। বগুড়া ৪ আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেন, জাপার শাহিন মোস্তফা কামাল ফারুক সহ মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার ৩,২৮,৪৬৯ জন। নির্বাচন উপলক্ষে ২ আসনে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি ও র্যাব ১৭ টহল দল মোতায়েন আছে। এছাড়াও ভোটে আইন শৃঙ্খলা রক্ষায় ৪,৫০০ নিরাপত্তা কর্মী কাজ করছেন। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত যে অবস্থা, তাতে নির্বাচন ঠিকঠাকভাবে হলে এমপি হিসাবে ১০ মাসের জন্য সংসদে দেখা যেতে পারে হিরো আলমকে। আর এমনটি হলে বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবেন হিরো আলম। আপনিও কি হিরো আলমকে এমপি হিসাবে দেখতে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।